তো কোথায় আমরা দন্তস্ব ব্যবহার করব, কোথায় শয়ের সঙ্গে বফলা ব্যবহার করব, আমি শর্টকাট টেকনিক শিখিয়ে দিই। এই স মানে কি আগে জানতে হবে। এই স মানে সঙ্গে, এই স মানে সহ, এই স মানে সাথে, এই স মানে সহিত। ওকে, সহজ কথা, এই স এটা ব্যবহৃত হবে সহার্থক অর্থে। সহার্থক অর্থ কি? সহার্থক অর্থ সঙ্গে, সহ, সাথে, সহিত। আরো যদি আমি সহজ করে বলি, এই দন্তস্ব ব্যবহৃত হবে যুক্ত বুঝালে, কোনো কিছুর সঙ্গে যুক্ত। যুক্ত মানে প্লাস, যুক্ত বা প্লাস বুঝাতে এই দন্তস্ব ব্যবহার করব। আর শয়ের সঙ্গে বফলা ব্যবহার করব নিজ বা নিজস্ব, যেটাকে আমরা ইংরেজিতে বলি সেলফ অর্থে। সেলফ অর্থে। তাহলে এই স হচ্ছে নিজ বা নিজস্ব অর্থে, আর এই স হচ্ছে সঙ্গে, সহ, সাথে, সহিত ইত্যাদি ইত্যাদি অর্থে। আমার কথা কি বুঝতে পারলে? তাহলে একটু দেখো তো, আমি যদি এখন উদাহরণ দিই, স্বাক্ষর ভার্সেস স্বাক্ষর। ওকে, এই সাম্প্রতিক সময় একটা ভাইরাল বিষয় যে অমুক দল স্বাক্ষর করে নাই, অমুক সনদে স্বাক্ষর করে নাই, করে নাই, করে নাই। আচ্ছা, ওকে, এখন প্রশ্ন হচ্ছে দুইটা বানানি শুদ্ধ, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ। আমরা একটু দেখি, এই শব্দটা ভাঙলে কি পাই? সহযোগ অক্ষর। এই অক্ষর আর এই স্বাক্ষর শব্দটা ভাঙলে পাই সহযোগ অক্ষর। দুইটাতেই অক্ষর আছে। ওকে, তো এখন আগে একটু বুঝো, এই অক্ষরের একাধিক অর্থ আছে। অ্যালফাবেট, যদিও অ্যালফাবেট অর্থ বর্ণ বলি আমরা। এই অক্ষর সিলেবল, আমার কথা কি বুঝতে পারছো? শব্দাংশ। তো অক্ষর মানেই তো একটা চিহ্ন থাকবে। অক্ষর মানে কি একটা চিহ্ন না? আগে বুঝো, অক্ষর মানে হচ্ছে একটা চিহ্ন। সেটা তুমি অ্যালফাবেট বলো, সিলেবল বলো, অক্ষর মানেই তো একটা চিহ্ন। ধরো আমি যদি এখন বলি ক, এটা কি একটা চিহ্ন না? এটা একটা অ্যালফাবেট। আবার দেখো, আমি যদি বলি কলম, এখানে দুইটা সিলেবল আছে, দুইটা অক্ষর আছে, ক আর লোম। এটাও তো চিহ্ন, কারণ এটা বর্ণ দিয়ে তৈরি হয়েছে। কি দিয়ে তৈরি হয়েছে? বর্ণ চিহ্ন। এবার আসো তো, এই স মানে হচ্ছে নিজ। এই স মানে কি? নিজ, নিজের চিহ্ন। তো নিজের চিহ্ন কি? ধরো এটা আমার একটা সাইন, এটা আমার নিজের চিহ্ন। এই সাইনটা পৃথিবীতে আর কারো নেই। কেউ যদি আমার এই সাইনটা নকল করতে চায়, সে বিপদে পড়বে। আমার কথা বুঝতে পারছো? তো কিছু জিনিস নিয়ে আমরা প্রাউড ফিল করি, এই সাইনটা আর কারো নেই, এই সাইনটা শুধুই আমার। তাহলে এটা হচ্ছে আমার সাইন। আমার মানে কি? নিজের। তাহলে নিজের চিহ্ন এটা। এটা কি একটা চিহ্ন না? এটা তো একটা চিহ্ন, আর চিহ্ন মানেই তো সাইন, সিগনেচার। তাহলে দেখো, নিজের চিহ্ন বুঝাইতে, নিজের সাইন বুঝাতে, নিজের সিগনেচার বুঝাতে, নিজের দস্তখত বুঝাতে বা নিজের সাইন বুঝাতে, সিগনেচার বুঝাতে যেটা, সেটা হচ্ছে স্বাক্ষর। নিজের। এটাকে কি আমাকে কেউ দিয়েছে? দেয় নাই। এটা আমি নিজে নিজে বানাই নিয়েছি। আমার কথা কি বুঝতে পারছো? এটা আমি নিজে নিজে বানিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে আমার স্বাক্ষর। তাহলে নিজের সাইন, এই জন্য নিজ মানে শয় নিচে বফলা। এবার আসো, এই স্বাক্ষর অর্থ কি? এই স্বাক্ষর অর্থ কি জানো? অক্ষরের সঙ্গে যার পরিচয় আছে। অক্ষরের সঙ্গে যার পরিচয় আছে, যে অক্ষর দেখে পড়তে পারে। দেখবো আমরা এরকম শব্দ বলি, স্বাক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ। স্বাক্ষর জ্ঞান বলি না? স্বাক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ। স্বাক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ অর্থ কি জানো? না। শিক্ষিত আর স্বাক্ষর জ্ঞান সম্পন্ন মানুষের মধ্যে আবার পার্থক্য আছে। স্বাক্ষর জ্ঞান সম্পন্ন হচ্ছে, দেখবা যে মানে কোনো লেখা দেখলে একটু পড়তে পারে। আচ্ছা না, ধরো তোমার বাসার, মানে যার অক্ষরের সঙ্গে পরিচয় আছে, ধরো তোমার বাসার দারোয়ান
পড়ালেখা জানে না, কিন্তু ওই মানে ভোরবেলায় যে পত্রিকা দেয় ওটা দেখে বুঝতে পারে কি কি আছে, কি লেখা। তোমার কাজের বুয়া, ধরো আমার বাসার গার্ড আনোয়ার, সে পড়ালেখা কিচ্ছু জানে না, কিন্তু সে একটু লিখতে পারে, সে 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 এইরকম লিখে আ নো, মানে আনোয়ার আর পুরো লিখতে পারে না, লিখে আনো। আবার একটু দেখে পড়তেও পারে, একটু কাগজ টাগজ দেখে, মানে কোন রকম কষ্ট হয়, কিন্তু যে অক্ষর বুঝে, অক্ষরের সঙ্গে যার পরিচয় আছে। তোমরা কিন্তু স্বাক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ না, তোমরা শিক্ষিত, তোমরা কি শিক্ষিত। আর স্বাক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ হচ্ছে একেবারে যারা মানে কোন রকম অক্ষরের সঙ্গে পরিচয় আছে, বর্ণের সঙ্গে পরিচয় আছে, ওই অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ হচ্ছে ওদের, মানে অক্ষর জ্ঞান সম্পর্কে ধারণা আছে যাদের। আমার কথা কি বুঝতে পারছো? তোমরা তো এখন 12-এ, আর এই অক্ষর জ্ঞানের ধারণা তোমার কোন ক্লাসে ছিল? নার্সারিতে। মানে যাদের জ্ঞান নার্সারি পর্যন্ত, এরপরে আর নাই, তারা হলো স্বাক্ষর জ্ঞান সম্পন্ন। তাহলে এখন তোমাদের বাক্য শুদ্ধিকরণে, ও যেটা আমি বলেছি, তাহলে অক্ষরের সঙ্গে এই স মানে কি? সঙ্গে, অক্ষরের সঙ্গে পরিচয়। আমি এখন একটু ক্লাস একটু একটু অপেক্ষা করেন। তাহলে দেখো তো, স্বাক্ষর অক্ষরের সঙ্গে পরিচয়। ওকে, তাহলে একটু দেখো, এটা হচ্ছে, এটার মিনিংটা কি দেওয়া হলো? অক্ষরের সঙ্গে পরিচয়। আর সঙ্গে বুঝাইলে দন্তস্ব, সঙ্গে বুঝালে কি হবে বলতো? দন্তস্ব। আর এটা কি অক্ষরের সঙ্গে যুক্ত বুঝায় না? যুক্ত বুঝালে কি প্লাস অক্ষরের সঙ্গে। এখন তোমাদের পরীক্ষায় বাক্য শুদ্ধিকরণ থেকে, এখান থেকে প্রশ্নটা কেমন আসে? এটা তো গেল শব্দের বানান, বাক্য শুদ্ধিকরণ থেকেও তোমাদের প্রশ্ন আসে। দেখো, যদি আমি বলি, দেখো, সে সপরিবারে ঘুরতে গেল, সে সপরিবারে ঘুরতে গেল। আমার কথাকে বুঝতে পারলে? এখন তোমাকে পরীক্ষায় দিবে যে এই বাক্যটা শুদ্ধ কর। এখন তুমি তো জানোই না যে এই বাক্যটায় ভুল কোথায় আছে, এই বাক্যে ভুল আছে। প্রথমত দেখো, তোমাকে এরকম, তোমরা তো জানো যে বাক্যে শব্দের প্রয়োগ আর অপপ্রয়োগ বলে একটা আছে, বাক্য শুদ্ধিকরণ। ওখান থেকে তোমাকে প্রশ্ন করবে এরকম যে সে সপরিবারে ঘুরতে গেল, এটা কোথায় ভুল? তুমি যদি হঠাৎ করে দেখো মনে হবে এখানে কোনো ভুল নাই, কিন্তু ভুল আছে। এই সমানে কি নিজ, আগে দেখি এটা কেন ভুল। দেখো তো, সে সপরিবারে ঘুরতে গেল, এখানে মেইন বিষয় হচ্ছে ঘুরতে গিয়েছে। তো সে ঘুরতে গিয়েছে, আর সে কি একা গিয়েছে? সে তো একা যায় নাই, তার সঙ্গে কারা যুক্ত, কে যুক্ত আছে? পরিবার। সে তো একা ঘুরতে যায় নাই, সে কি একা গিয়েছে? তার সঙ্গে পরিবার যুক্ত আছে, যুক্ত বুঝালে প্লাস, আর যুক্ত বুঝালে ওটা কি হবে? সঙ্গে। আর সঙ্গের প্রথম বর্ণটা কি? স। সঙ্গের প্রথম বর্ণটা কি? স। এই স, এই জন্য এখানে এই দন্তস্ব হবে। এই স মানে হচ্ছে সঙ্গে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে শয়ের নিচে বফলা কেন ভুল? তুমি যদি এখন এইটা দাও, সে সপরিবারে ঘুরতে গেল, সে নিজ পরিবারে ঘুরতে গেল, আরেকজনের পরিবার নিয়ে ঘুরতে যায় নাকি? আর সে নিজ পরিবারে ঘুরতে গেল, মিনিং হয় আমার, সে নিজ পরিবারে ঘুরতে গেল, আমার তো মিনিংই হচ্ছে না এখানে। হ্যাঁ, তাহলে এখানে আসলেই সেও গিয়েছে, তার সঙ্গে পরিবারও যুক্ত আছে, আর যুক্ত বুঝালে সঙ্গে, আর সঙ্গের দন্তস্ব। ওকে, এখন দেখো তো, সে সস্ত্রীক পালিয়ে গেল, সে সস্ত্রীক পালিয়ে গেল, বলো এটা কি শুদ্ধ না অশুদ্ধ? কেন এ বলেছে অশুদ্ধ? তোমরা শুদ্ধ তো। দেখো তো, সে পালিয়ে গিয়েছে, প্রথমত সে পালিয়ে গিয়েছে, এই যে বালিকা দেখো, সে পালিয়ে গিয়েছে, প্রথমত সে পালিয়ে গিয়েছে। সে কি একা পালিয়ে গেছে? তার সঙ্গে কে যুক্ত আছে? স্ত্রীও আছে। আর যুক্ত বুঝালে কি? সঙ্গে। আর সঙ্গের প্রথম বর্ণটা কি? স। আমার কথা কি বুঝতে পারলা? এখন দেখো তো, তাহলে এখন যদি আমি বলি
সচক্ষে সচক্ষে দেখেছি তোমার পরাজয়। সচক্ষে দেখেছি তোমার পরাজয়, এটা শুদ্ধ না অশুদ্ধ? আগে সেটা দেখি। হ্যাঁ, এটা অশুদ্ধ। সচক্ষে মানে কি? চোখে, নিজের চোখে দেখেছি, আরেকজনের চোখে দেখা যায়? নিজের চোখেই তো দেখতে হয়। তো এখানে সচক্ষে মানে নিজের চোখে। এখন দেখো তো, নিজের চোখে আর নিজের বুঝাইতে শয়ের নিচে বফলা, তাহলে এই যে শয়ের নিচে বফলা, সচক্ষে দেখেছি। আমার কথা কি বোঝা গেল? ওকে, দেখো তো, তুমি স্বনির্ভর হও, এটা শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ। স্বনির্ভর মানে কি? নিজের উপর নির্ভরশীল হওয়া, মানে যেটাকে আমরা বলি আত্মনির্ভরশীল, যেটাকে আমরা কি বলি? আত্মনির্ভরশীল। আত্ম মানে কি? নিজ। আত্ম শব্দের অর্থ কি? নিজ। আর নিজ বুঝালে তো স্বয়ের নিচে বফলা। তাহলে নিজের সঙ্গে কানেক্টেড কিছু বুঝাইলে আমরা স্বয়ের নিচে বফলা ব্যবহার করব। নিজের সঙ্গে কানেক্টেড বুঝাইলে। আমার কথা কি বুঝতে পারছো? ওকে, তাহলে কোথায় আমরা দন্তস্ব আর কোথায় স্বয়ের নিচে বফলা ব্যবহার করি, তোমরা কি বুঝতে পারলে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ। শব্দের শুদ্ধ বানানো আসে, আবার ওই যে শব্দের শুদ্ধ বানানো কি রকম? ধরো শব্দের শুদ্ধ বানানো, এদিকে দেখো, পরীক্ষায় দিল এরকম, দেখো তো, স্বায়ত্ত শাসন, শুদ্ধ না অশুদ্ধ? অশুদ্ধ। কেন অশুদ্ধ বলো তো? স্বায়ত্ত শাসন কাকে বলে? নিজের আয়ত্তে শাসন, এটাই তো, নিজের আয়ত্তে শাসন। আর আয়ত্তে মানে কি? অধীনে। অধীনে। তাহলে নিজ বুঝাইলেই তো স্বয়ের নিচে ব, নিজ বুঝাইলেই কি স্বয়ের নিচে ব, তাহলে তো স্বয়ের নিচে বফলা হবে। এরকম পরীক্ষায় প্রশ্ন দিবে কিন্তু। এই জন্য বাক্য শুদ্ধিকরণ এবং শব্দের বানান দুইটার জন্যই কিন্তু এটা গুরুত্বপূর্ণ। কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পারলে? ওকে।